ভীর আর ইমলি একদিন ঘুরতে আসলো এবং তাদের পিছে চলে আসলো একটা ডাইনি। তারপর ডাইনি তাদের দুজনকে আকাশের উপর নিয়ে আসলো এবং ভীর আর ইমলি সামনে এগোতে পারছিল না। ডাইনি ইমলির উপর জাদু করলো এবং তাকে মেরে ফেললো। ভীর অনেক ভয় পেল এবং সেখান থেকে চলে গেল। সে চলে আসলো মোটুর কাছে এবং মোটুকে সব ঘটনা বলছিল, কি হয়েছিল তাদের সাথে সব কিছু। মোটু শোনার পর মোটু এখন বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাদের সাহায্য করব ইমলিকে ফিরিয়ে আনার জন্য আর ডাইনিকে মেরে ফেলবো। এরকম করে মোটু অনেকক্ষণ ভীরকে বোঝালো, কিন্তু সেখানে চলে আসলো ডাইনি এবং মোটুকে বলল, সাবধান, আমার পিছে লাগতে আসবে না। মোটু তাকে বলল, তোর মতো ডাইনি আমি অনেক দেখেছি, তুই আমার কিছুই করতে পারবি না। তারপর ডাইনি অনেক রেগে গেল এবং মোটুকে আঘাত করলো এবং মোটু তার আঘাত ফেরানোর জন্য সেও আঘাত করলো। তাদের ভিতরে অনেক যুদ্ধ লেগে গেল, কিন্তু ডাইনি মোটুর সাথে পেল না। ডাইনি মরে গেল এবং মোটু তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। তারপর দেখো কি হলো। ডাইনি মরে যাওয়ার পর কি হলো দেখো। হঠাৎ একদিন মোটু দেখলো তার এখানে ইমলি চলে আসছে। ইমলির বিকট চেহারা দেখে মোটু অনেক রাগ করলো আর বলল, তুমি এরকম কিভাবে হয়ে গেলে, কি হয়েছে তোমার? মোটু আশেপাশে চেয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। ইমলি খালি তার দিকে তাকিয়েছিল। তারপর মোটু বলল, কি হয়েছে তোমার, তোমার এই অবস্থা কিভাবে? ইমলি বলল, সেদিন আমি মরে গিয়েছিলাম। তারপর ইমলি মোটুকেও মেরে ফেললো এবং ইমলি বলল, আমি সবাইকে মেরে ফেলবো, আমাকে ডাইনি মেরেছে, কেউ আমার জন্য কিছু করে নাই। তারপর সেখান থেকে ইমলি চলে গেল এবং মোটু পড়ে রইল, কেউ তাকে দেখতে আসলো না। এভাবেই মোটু মৃত্যুবরণ করলো। অনেক কষ্ট করে কার্টুন ভিডিও বানাই, কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো না। আজকে আমার গলা ভাঙা, তাও আমি তোমাদের জন্য কার্টুন বানাইছি। প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করো।